নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসী বাঙালিয়ানার নতুন একটি ব্লগে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন। এই সকাল সকাল উঠে পড়েছি একদম। এখন বাজে প্রায় 6:20-25 হতে যায়। উঠে চলে এসেছি রান্নাঘরে, কারণ অভি যাবে স্কুলে, তার জন্য টিফিন বানাবো। এই একটু চিলা বানাবো আজকে, তাই জন্য নিয়ে নিয়েছি বেসন, সুজি, হলুদ আর নুন। একটু শুকনোটা মাখিয়ে জল ঢেলে রেখে দেবো। জলটা দিয়ে এখন নাড়াচাড়া করবো না, করলেই বেসনটা ডালা পেকে যাবে। একটু জলে পড়ে থাকুক, একটু পরে ঠিক হয়ে যায়। তারপরে ততক্ষণে ভিজতে ভিজতে আমি এই সবজিগুলোকে কাটাকাটি করে নেব। নিয়েছি গাজর, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর ধনেপাতা। আর একটু গজা মুগ আছে, সেটাকেও আমি পেস্ট করে দিয়ে দেবো। বাবা ছেলে এখনো ওঠেনি, বাবা ছেলে এখনো ঘুমোচ্ছে। আমি ডাকতে শুরু করব, সবজিগুলো কেটে নিই, তারপরে চিলাটা বসিয়ে আমি ওদেরকে ডাকবো। অভি তো উঠতে হয় আগে, তার বাবা একটু পরে ওঠে। অভি উঠে ব্রাশ ট্রাশ করবে, চান করবে, 6:45 নাগাদ উঠে পড়ে। মানে ঘুম ভেঙে যায়, আমি যখন উঠে আসি ও নাড়াচাড়া করে, কিন্তু শুয়ে থাকে, উঠে না। যতক্ষণ না আমি ডাকবো ততক্ষণ সে উঠবে না। গাজরটাকে গ্রেট করে দিয়ে দিলাম। আর এই যে গজা মুগটা আছে, এটা মিক্সিতে একটু ঘুরিয়ে নেব। এবারে সবজিগুলো দিয়ে দিই, সবজিগুলো দিয়ে একেবারে নেড়ে নেব, তাহলে আর ডালা পাকে না বেসনটা। এতে আদা কুচি, রসুন কুচিও দেওয়া যায়, তবে আমি আজকে আর দিলাম না, সময় নেই, দেরি হয়ে যাবে। মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি মুগটা, দিয়ে দিলে। মুগটা আমি একদম পেস্ট করি না, একটু দরদরা রাখি, তাহলে ভালো লাগে খেতে। আর একটু জল লাগবে মনে হচ্ছে, ওই জারটা ধুয়ে আর একটু জল দিয়ে দেবো। সকালবেলাটা খুব তাড়াহুড়ো থাকে, উঠেই রান্নাঘরে চলে আসতে হয়। এই এখন টিফিন বানাবো, চাটাও আমি বসিয়ে দিয়েছি, ওদিকে চা হতে হতে এদিকে আমি এটা ব্যাটারটা রেডি করে নিলাম। দুদিকে দুটো প্যান বসিয়ে দিয়েছি। দুটো প্যানে করলে তাড়াতাড়িও হয়, এই ভাজাভাজি জিনিসগুলো, না হলে একটা একটা করে করতে অনেক টাইম লেগে যায়। এইটা বসিয়ে দিয়েই অভিকে ডেকে দেবো। ওর এখন অভ্যেস হয়ে গেছে, ডাকলেই উঠে পড়ে। উঠেই আবার চান করা, ব্রাশ করা সব থাকে, তো একটু তো টাইম লাগে। প্যানগুলো তো আমার খুব একটা বড় বড় নয়, একটু ছোট ছোট, তাই 1 চামচ করে দিলেই হয়ে যায়। এখন উল্টাবো, একটু ঢাকাটা খুলে দিই। অভিকে ডেকে দিয়েছি, ওকে উঠে ও জল খায়, লেবু জল খায় রোজ সকালবেলা। এই লেবু জল করে দিলাম একটু গরম জলে, বা খেয়েও চলে গেছে, ব্রাশ ট্রাশ করছে এখন। আর এত ঠান্ডা লেগেছে, আমার ছেলের দুজনেরই ঠান্ডা লেগেছে। মানে আমার আগে লাগেনি, ওরই লেগেছে। ওই সুইমিং পুলে চান করতে গেছিল, 2 দিন ধরে খুব চান করেছে। সুইমিং পুলের জলটা ভীষণ ঠান্ডা, ওর ঠান্ডা লেগে গেছে, হাঁচি কাশি সর্দি, মানে ভীষণ জোরদার লেগেছে আর কি। ওর থেকে ওর এখন একটু ভালো হয়েছে, আবার আমাকে লেগে গেছে। আমার একদম আজ থেকে নাক টাক সব বন্ধ, একেবারে রানিং নোজ হয়ে আছে, আর না হলে নাক বন্ধ হয়ে আছে, মাথা ব্যথা হয়ে আছে। অভিকে ছেড়ে দিয়ে এলাম স্কুলে, ও টিফিন নিয়ে চলে গেল, খেয়ে চলে গেল। আমরাও এসে আবার বানিয়ে খেয়ে নিলাম, তারপরে একটু রেস্ট নিয়ে আবার এই যে রান্না করতে এসেছি। ওই ডিমের ঝোল বানাবো, ডিম আর আলুটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এদিকে একটু চিংড়ি মাছের তরকারি করব, বাটি চচ্চড়ি মতো। তাই জন্য একটু আলু কেটে নিচ্ছি, আধা আলু দিচ্ছি, একদম সরু সরু করে কেটে নিয়েছি। কাঁচা লঙ্কা পেঁয়াজও কাটবো ছোট ছোট করে। বাটি চচ্চড়ি অনেক দিন করা হয়নি, আর আজকে একটা নতুন জিনিস দিয়ে করব, দেখবো কেমন লাগে। ভালোই লাগবে মনে হয়, সেটাও বলে দিই আপনাদেরকে, কারণ একটু পরেই দেখতে পাবেন। আমার বাগানের কুমড়ো পাতা দিয়ে, ভালোই হবে খেতে। আর অভিও কোনোদিন খায় না, আমরা কেউই কোনোদিন খাইনি, প্রথমবারই বানাচ্ছি। এমনি তো কুমড়ো পাতা দিয়ে তরকারি খাই চিংড়ি মাছ দিয়ে, দেখি বাটি চচ্চড়ি করে কেমন হয়। বাটি চচ্চড়ি মানে বাটিতে সব একসঙ্গে মাখিয়ে নেব, কিন্তু করব কড়াইতে,
কারণ ভাপা করবো না, তাহলে কুমড়ো পাতার জলটা শুকায় না, একটু জলো জলো হয়ে থাকে। কারণ আমি এর আগে আগে কুমড়ো পাতা দিয়ে ইলিশ মাছ বানিয়েছি, এরকম ভাপা মতো করেছিলাম, তাতে খেতে ভালো হয়েছে, কিন্তু ওই কুমড়ো পাতার জলটা বেরিয়ে যায়, তার থেকে মনে হয় কড়াইতে করলে বেশি ভালো হবে। তাই আজকে আমি কড়াইতেই করব। এদিকে ডিম আলুটাও আমার সেদ্ধ হয়ে গেছে, আর এদিকে পেঁয়াজ কাঁচা লঙ্কা আলু সব কাটাকাটি হয়ে গেছে। দেখলেন আলুটাও আমি ভালো করে ধুয়ে মাছের উপরে রেখেছি। চলুন এবারে যাই কুমড়ো পাতাটা কেটে আনি আমার ছোট্ট বাগান থেকে। আজকে আকাশটাও দেখুন একদম পরিষ্কার, সুন্দর রোদ বেরিয়েছে। এই কুমড়ো পাতাগুলো আমি কতবার খাওয়া হয়ে গেল আমার, একবার তো আপনাদেরকে দেখিয়েছি, তার মাঝখানেও আমার একবার খাওয়া হয়ে গেছে জানেন। এটা 5-6 দিন পরে পরে কাটলে এতটা করে পাতা হয়ে যায়। এই যে এখন পাতাগুলোকে কেটে নেব। বেশ বড় বড় হয়ে যায় পাতা জানেন, মানে পুরো 1 সপ্তাহ পরে পরেই আমি খাচ্ছি। ভাবছি আরো কয়েকটা কুমড়ো বীজ দিয়ে দেবো। সবাই খুব ভালোবাসি আমরা তিনজনই। আর এই কাটছি বলেই মনে হয় তাড়াতাড়ি পাতাগুলো বাড়ছে। অনেকগুলো পাতা হয়ে গেছে, আর নেব না, এতটা হলেই হয়ে যাবে। এই পাতাগুলো অনেক ছোট, এই দেখুন কতগুলো হয়েছে পাতা। চলুন যাই আবার রান্নাঘরে। টমেটো গাছটা অনেক লম্বা হয়ে গেছে, কিন্তু ফুল এখনো আসছে না কেন কে জানে। খুব রোদ বেরিয়েছে আজকে, আর এখানে যা রোদের তেজ বাপরে, একদম একটু মানে না সানগ্লাস নিয়ে বেরোনো যায় না, সানস্ক্রিন না মাখলেও স্কিন পুরো পুড়ে যায়। ভীষণ রোদের তেজ এখানে। পাতাগুলো তুলে নিয়ে এসেছি, ভালো করে ধুয়ে নেবো, একদম সুন্দর করে জলের নিচে রেখে ধুয়ে নিয়েছি আমি পাতাগুলো। এখন এই সর্ষে দেবো, একটু একটু জিরে দেবো, আর একটুখানি পোস্ত দেবো, এটাকে ভালো করে পেস্ট করে নেব। ওইগুলোকে আমি পেস্ট করে নিয়েছি, এবারে পাতাটাকে একদম ছোট ছোট করে কুচি করে নেব। এতে যদি না ভালো হয় আমার ছেলেই বলবে যে তুমি কেন এই তরকারি বানালে, বড়া করতে পারতে। তো এখন ও ফার্স্ট টাইম খাবে, আমারও কোনো আইডিয়া নেই যে কেমন হবে খেতে, তবে মনে হচ্ছে ভালো হবে খেতে। দেখা যাক, যদি ভালো হয় ও কিছু বলবে না, যদি না ভালো হয় তাহলে কিন্তু বলবে যে তুমি কেন এগুলো বানালে, তুমি বড়া করতে পারতে। পাতাটা কেটে নিয়েছি সুন্দর করে, দিয়ে দিলাম নুন হলুদ, একটুখানি লঙ্কা গুঁড়ো দিলাম, কারণ কাঁচা লঙ্কা 3টে দিয়েছি, ওগুলো খুব ঝাল। তারপরে দিয়ে দিলাম ওই সর্ষে পোস্ত আর জিরের পেস্টটা, ভালো করে মাখিয়ে নেবো একদম। এটা মাখাতে মাখাতেই শাকটা একেবারে নরম হয়ে যাবে। আর একটু আলু দিলাম কেন জানেন, মানে শাকটা তো কম, একটুই হয়ে যাবে, তাই ভাবলাম একটু আলু দিয়ে দিই, আর শাকটা থেকে যে জলটা ছাড়বে সেটা আলুটাও টেনে নেবে কিছুটা। একদম নরম শাক, দেখুন না হাতে মাখাতে মাখাতে একদম এইটুকু হয়ে যাচ্ছে। মাখানোর আগে আমার একটা জিনিস দিতে আমি ভুলে গেছি, পরে মনে পড়লো যে সর্ষের তেল আসল জিনিস এটা। মাখিয়ে কিছু সময় রাখবো, তারপরে আমি ততক্ষণে ডিমের ঝোলটা বানিয়ে নেব। ডিম আলুটা তো সেদ্ধ হয়ে গেছে, এটাও মাখানো রেডি হয়ে গেছে। বেশ সুন্দর একটা গন্ধ উঠেছে, ওই সর্ষের তেল দিয়ে মাখাচ্ছি তো, সুন্দর, আর কুমড়ো শাকের একটা গন্ধ আছে, সুন্দর একটা গন্ধ উঠেছে। এই ডিমগুলোকে আগে ভাবতাম এগুলো বোধহয় দেশি ডিম, এগুলো কোনো দেশি ডিম নয় জানেন, এটা হচ্ছে আলাদা একটা ব্রিডের। এখানে তো খুব খায় আমেরিকানরা এই ডিমটা, সাদা ডিমও খায়, তবে এই ডিমটা প্রচুর বিক্রি হয় এখানে। তবে সেটা দেশি মুরগি নয়, আলাদা একটা ব্রিড মুরগির। কথা বলতে বলতে বারবার নাকটা টানতে হচ্ছে।
এই সর্দি হলে এত মাথা ধরে থাকে না, মানে সেই সকাল থেকে ভোর রাত থেকে শুরু হয়েছে, আমার বুঝতে পেরে গেছি যে ঠান্ডা লেগেছে। তো সেই তখন থেকে যে মাথা ধরেছে, মাথা আর ছাড়ছে না। তাও ক্রোসিন খেয়েছি, কিন্তু মাথা ধরা যাচ্ছে না। ডিম টিম সব ছাড়িয়ে নিয়েছি, আলুটাও ছাড়িয়ে নিয়েছি। ডিম আলুটা একটু ভেজে নেব নুন আর হলুদ দিয়ে। ডিম আলু আমার ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। তুলে নিয়ে আর একটু তেল দিয়ে দিলাম আর একটু হলুদ দিয়ে দিলাম, আর মিক্সিতে আমি ওই পেঁয়াজ, আদা, টমেটো, রসুন একটু পেস্ট করে নিয়েছি। এই দেখো, তাড়াহুড়ো করতে গিয়ে টমেটোটা ভালো করে পেস্টই হয়নি। যাই হোক, এখানে গলে যাবে টমেটো। একবারই ঘুরিয়েছি আসলে, তাই জন্য হয়নি। দিয়ে দিলাম নুন, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। একসঙ্গে মশলাটা ভাজা হয়ে যাবে। দিয়ে দিলাম একটুখানি চিনি, আর একটু মশলাটা ভেজে তারপরে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। ঝোলটা ফুটে গেছে, এবারে ডিম আর আলুটা দিয়ে দেবো। দিয়ে আমি ওই দিকে সরিয়ে দেবো, যে পাশে তাওয়াটা বসিয়ে আছে তাওয়াটা এদিকে নিয়ে আমি চিংড়ি মাছটাও বসিয়ে দেবো। পাশে ওটা ফুটতে থাকুক, নাহলে এই হাতটা ওদিক করে রান্না করতে একটু অসুবিধেই হয়। একটুখানি সর্ষের তেল দিয়ে দিলাম, তারপরে কালো জিরে দিয়ে দিলাম। এবারে দিয়ে দেবো ওই বাটি মাখানো এটা চিংড়ি মাছ কুমড়ো শাক। নাড়াচাড়া করেই ঢাকা লাগিয়ে দেবো। বেশি সময় তো লাগবে না হতে। রোহিত দুটো জিনিসই খুব পছন্দের হচ্ছে, মানে চিংড়ি মাছ তারপরে কুমড়ো পাতা খুবই ভালোবাসে, কিন্তু এরকম তরকারি খায়নি কোনো দিন। তো ফার্স্টবারে যদি না ভালো লাগে বলবে, তুমি আমার চিংড়ি মাছও নষ্ট করে দিলে, আমার কুমড়ো পাতাও নষ্ট করে দিলে। তবে ভালো হচ্ছে, আমার ভালো হবে আমার মনে হচ্ছে খুব। গন্ধটা এত ভালো উঠেছে রান্না করছি যখন, কি বলবো আপনাদেরকে, সত্যি খুব সুন্দর উঠেছে। ঝোলটাও আমার হয়ে গেছে, নামিয়ে নেবো। আর এদিকে একটু উল্টাপাল্টা করে দিই। সেদ্ধ হয়ে গেছে সব, আলু টালু সব সেদ্ধই হয়ে গেছে আমাকে মনে হচ্ছে। আর ঢাকা লাগাবো না, এই আলুটা একটু সেদ্ধ হয়েছে নাকি দেখি। দেখে তো মনে হচ্ছে সেদ্ধই হয়ে গেছে। আলু সেদ্ধ হয়ে গেছে। এই ঝোলটাও নামিয়ে নিয়েছি, এবারে এটাও নামিয়ে নেবো। এটাও হয়ে গেছে কিন্তু একেবারে। আর কাঁচা সর্ষের তেল আর দিচ্ছি না, বেশ ভালো রকম তেল আছে দেখলাম, আর তেল দিচ্ছি না আমি। আর তেলটার প্রচণ্ড ঝাঁঝ, একটু বেশি হয়ে গেলে না তেলের ঝাঁঝ লাগে ভীষণ নাকে, তাই আর তেল দিলাম না। এই যে নিয়ে নিচ্ছি, এমনি একটু টেস্ট করে দেখলাম, ভারী সুন্দর লাগছে খেতে। এই যে আমার তরকারি সব হয়ে গেছে, এই দেখুন কি সুন্দর দেখতেও লাগছে। তারপরে আমরা গরম গরম খেতে বসে পড়লাম, খাওয়া দাওয়াও হয়ে গেছে। অভিরও ভীষণ পছন্দ হয়েছে তরকারিটা, ও স্কুল থেকে এসে খেলো, খুব ভালো লেগেছে। ও আবার বলছে, মা তুমি এটা সব সময় বানাবে, এত ভালো লেগেছে। এই ছিল আমার আজকের ব্লগটা। আমার ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। খুব ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।